সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান বারবার। তো একজন কমেন্ট করেছিল, দাদা বারবারের সম্পর্কে কিছু একটু বলুন। বারবারের স্যালারি কেমন, ডিউটি কেমন, ট্রেনিং কতদিনের হয়, ফ্যামিলি রাখার সুবিধা, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকের এই ভিডিও থেকে তোমরা কিন্তু অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, আমরা শুরুতেই দেখে নেব স্যালারি তোমাদের কেমন। তো বেসিক পেটা কিন্তু তোমাদের 21,700 টাকা থাকছে, এবং যখন ট্রেনিং শেষ করে তোমাদের পোস্টিং হয়ে যাবে তখন কিন্তু তোমরা 34,000 টাকা থেকে 37,000 টাকার মধ্যে কিন্তু তোমরা মাসিক বেতন পাবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টিএ ডিএ, রেশন ভাতা, মেডিকেল ভাতা এবং এক্সট্রা হায়ার সিটি অ্যালোয়েন্স এবং রিক্স অ্যালোয়েন্স, সমস্ত ভাতাটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কারণ এইখানে কিন্তু তোমাদের মূলত একটা জিডি কনস্টেবল যতটা সুবিধা পায় সেই সুবিধা কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে। ঠিক আছে, তার পাশাপাশি এটা তোমাদেরকে বলে রাখি, বেসিক তোমাদের যে ট্রেনিংটা হবে সেই বেসিক ট্রেনিংটা কিন্তু সবার একই হবে। তারপরে সিএল নেওয়ার পরে, অর্থাৎ বেসিক ট্রেনিং শেষ করার পরে একটা ছুটি পাবে তোমরা 14 থেকে 15 দিনের মধ্যে। 15 দিনের একটা ছুটি পাবে। সেই ছুটিটা কিন্তু কাটানোর পরে তোমরা যখন আবার নির্দিষ্ট ট্রেনিং সেন্টারে চলে যাবে তখন কিন্তু তোমাদের ট্রেড অনুযায়ী বিশেষ ট্রেনিং হবে। ঠিক আছে, এবং ট্রেড অনুযায়ী বিশেষ ট্রেনিং হওয়ার পরে তোমাদের পাসিং আউট হবে। পাসিং আউট হওয়ার পরে তোমাদের নির্দিষ্ট ক্যাম্প বা ফ্রন্টিয়ার বা হেডকোয়ার্টারে তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে, তোমাদের যেখানে পোস্টিং হোক না কেন তোমাদের মূলত কাজ হবে নাপিত, অর্থাৎ চুল কাটা। ঠিক আছে, বারবারের মূল কাজ হচ্ছে চুল কাটা। তো তোমাদের সেখানে কেমন ডিউটি করতে হয় তোমাদেরকে বলে রাখি, তোমাদের প্রতিদিন পিটি প্যারেড হবে। 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু তোমাদের সকালবেলা উঠতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা তোমাদের পিটি প্যারেড হবে। পিটি প্যারেড হওয়ার পরে তোমরা নাস্তা করবে। নাস্তা করার পরে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটি বারবার শপ আছে। ঠিক আছে, অর্থাৎ দোকান। সেই শপটা তোমাদের ওপেন করতে হবে ঠিক 9টা থেকে 10টার মধ্যে। 9টা থেকে 10টার মধ্যে তোমরা ওপেন করবে। ওপেন করার পরে কোনো যদি জওয়ান ওখানে চুল কাটতে আসে তাহলে তাদেরকে চুল কাটতে দিতে হবে, এবং কেউ যদি না আসে তাহলে তোমরা ওখানে কিন্তু বসে থাকবে। ঠিক আছে, বা ওই ক্যাম্প চত্বরে তোমরা ঘুরতে পারবে। ঠিক আছে, একদম ফ্রি রিল্যাক্স। এবং তোমাদেরকে বলে রাখি, এইখানে একজন কমেন্ট করছিল, দাদা আমি কি মোবাইল চালাতে পারবো বা অন্য এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবো? তা তোমাদেরকে বলে রাখি, তোমাদের এই বারবার সব 9টা থেকে যখন ওপেন হবে এর মধ্যে যদি কোনো জওয়ান না আসতে পারে তাহলে তোমরা হামেশাই মোবাইল চালাতে পারবে। তার পাশাপাশি তোমরা অন্য এক্সাম বা অন্য চাকরির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা পড়াশুনো করতে পারবে। এবং তোমাদেরকে বলে রাখি, কোনো অফিসার যদি মেস কমান্ডার বা ইত্যাদি কোনো অফিসার যদি তোমাদের ফোন করে যে আমার রুমে একটু আসো, সেভিংটা করে দিতে হবে, তখন ওই পার্শ্ববর্তী রুমে কিন্তু তোমাকে যেতে হবে, গিয়ে কিন্তু সেভিং করে দিতে হবে। এবং কোনো অফিসার দেখবে মুছ এরকম মুছ রাখে, সেই মুছটা যদি তুমি রক্ষণাবেক্ষণে তোমার খুব সুন্দরভাবে কাটিং করতে পারো কেয়ারফুলিভাবে, তাহলে কিন্তু সেই সমস্ত অফিসাররা তোমাদের বকশিস দেয়। ঠিক আছে, এই বকশিসের কথাটা কেউ বলবে না, কারণ এটা ভিতরের খবর, কিন্তু তোমরা ভালো একটা বকশিস পেয়ে যাবে। অনেক জওয়ানও আছে তোমাদেরকে বকশিস দেয়। ঠিক আছে, আজকে চুলটা বেশ ভালো কেটেছো, হেভি সুন্দর করে কেটে দিয়েছো ইত্যাদি, এটা ভালোবাসার উপরে কিন্তু তোমাদের বকশিস দিয়ে থাকে। এটাই মূলত তোমাদের কাজ থাকে। এবং তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, আরএসজিএস সানডে এই সমস্ত কোনো কিছু কিন্তু তোমার যে ছুটি নেই। যেহেতু অনেকেই ভাবে যে সানডে মানে আজকে রবিবার মানে ছুটি, কিন্তু না, আরএসজিএস সানডে কোনো রকম ছুটি নেই। এবং তোমরা কি ফ্যামিলি ফ্যাসিলিটিটা পাবে, অর্থাৎ পরিবার রাখার সুবিধাটা কি পাবে? সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলে রাখি, কোনো সিটি, হেডকোয়ার্টার, ফ্রন্টিয়ার এই সমস্ত এরিয়ায় বা এই সমস্ত জায়গায় যদি তোমাদের পোস্টিং হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ফ্যামিলি রাখার সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ তোমার পরিবারের কোনো সন্তান যদি থেকে থাকে, সেই সন্তানকে কিন্তু লেখাপড়া করারও সুযোগ সুবিধা তোমরা পাবে। ঠিক আছে, বিএসএফ এর স্কুল বাস আছে, সেই স্কুল বাসে তোমরা একেবারে বিএসএফ নিয়মেই কিন্তু সব কিছুই তোমরা ফ্যাসিলিটি পাবে। এবং একটা জিডি কনস্টেবল যতটা সুবিধা পায়, ঠিক বারবার বিএসএফ ট্রেডসম্যান কনস্টেবল ঠিক ততটাই সুবিধা পাবে। এবং যখনই তোমাদের পোস্টিং যদি বর্ডার এরিয়ায় পড়ে, অর্থাৎ বর্ডারে পড়ে, তখন কিন্তু তোমরা ফ্যামিলি রাখার সুযোগ সুবিধা পাবে না। ঠিক আছে, এবং তোমাদেরকে বলে রাখি, হায়ার সিটি এরিয়ায় যদি তোমাদের পোস্টিং হয়, হায়ার সিটি এরিয়া, সেখানে কিন্তু তোমরা এক্সট্রা কিন্তু তোমরা অ্যালাউন্স পাবে। ঠিক আছে, তো একজন কমেন্ট করেছিল, দাদা বারবারের কতটা ডিউটি, কত দিনের ট্রেনিং হয়? তো তোমাদেরকে বারবারের সম্ভবত 22 সপ্তাহ ট্রেনিং হয়। ঠিক আছে, এবং
কত ঘন্টা ডিউটি, এখানে কিন্তু তোমাদের 8 ঘন্টা ডিউটি থাকে, ঠিক আছে? এবং এইখানে নির্দিষ্ট করে যে 8 ঘন্টা ডিউটি করতে হবে সেরকম কোনো ব্যাপার নাই, কারণ এখানে কিন্তু তোমাদের শপটা খোলা নিয়ে বিষয়। বিকালে একটা নির্দিষ্ট টাইমে তোমাদের শপটা খুলতে হবে, সকালে একটা নির্দিষ্ট টাইমে তোমাদের শপটা খুলতে হবে, এই হচ্ছে তোমাদের মূল ডিউটি। রাতে কিন্তু তোমাদের কোনো রকম ডিউটি থাকে না, ঠিক আছে? তা ছোট্ট একটা এক্সাম্পল, অর্থাৎ তোমাদের ছোট্ট একটা ধারণা তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে বারবার সম্পর্কে। তো বারবারের চাকরি কিন্তু খুব ভালো চাকরি, এইখানে কিন্তু তোমরা ভালো রকম একটা বকশিস পাবে। যারা দেখবে চাকরি পাবে বা পেয়ে গেছো, তারা তাদের মুখে শুনবে আমার কথার সাথে তাদের অনেকটা মিল আছে, ঠিক আছে? এবার আমি সম্ভবত তোমাদেরকে একটা লাইভ ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো যে বারবারে যে সমস্ত জওয়ান পোস্টিং আছে তাদের মুখ থেকে লাইভ তোমাদেরকে একটা দেখানোর কোশিশ করাবো যে বারবারে অ্যাকচুয়ালি কী হয়। তো আমি যেগুলো বলেছি এইগুলো জেনুইন, এইগুলোই হয়, ঠিক আছে? বারবারে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের সংক্ষেপে তোমাদের মাঝে বারবার সম্পর্কে 2-4টি কথা তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।